আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মিসকাতের কুদুরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন। রমজান দরজায় কড়া নাড়ছে, কিন্তু একটা প্রশ্ন, আমরা কি সত্যি প্রস্তুত? গত বছরের রমজান মনে আছে? কত প্ল্যান করেছিলাম, কত নিয়ত করেছিলাম, কিন্তু 30 দিন কিভাবে শেষ হয়ে গেল? আমরা কি বদলাতে পেরেছিলাম? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানের পূর্ণ প্রস্তুতি গাইড 2026-এ, যাতে এই রমজান শুধু উপবাস না হয়, বরং হয়ে যায় জীবনের মোড় ঘোরানোর সময়। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ অনেক কিছু আমরা শিখতে পারবো। মানসিকভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। রমজান শুধু খাবার কমানোর মাস না, এটা হলো নফস কমানোর মাস। প্রথম প্রস্তুতি, নিয়ত ঠিক করা। নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু ওজন কমানোর জন্য বা লোক দেখানোর জন্য বা স্ট্যাটাস দেওয়ার জন্য কি রোজা রাখবো, নাকি আমাদের রোজা রাখার উদ্দেশ্যটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য? হে আল্লাহ, এই রমজানে আমাকে বদলে দাও। 2 নম্বর প্রস্তুতি নিতে হবে আমাদের, কোরআন পড়ার একটা সঠিক নির্দিষ্ট সময় প্ল্যান করে রাখতে হবে। রমজান হলো কোরআনের মাস। আমরা সবাই জানি রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল। আমরা অনেকেই ভাবি 30 পারা পড়াটা সম্ভব না, কিন্তু হিসাব করে দেখুন, প্রতিদিন 1 পারা, মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগবে। যদি না পারেন তাহলে প্রতিদিন অন্তত 10টা আয়াতই পড়ুন, অর্থ বুঝে পড়ুন। এই রমজানে কোরআনকে শুধু তেলাওয়াত নয়, জীবনের গাইড বানান। কোরআনকে পড়ুন, বোঝার চেষ্টা করুন। তৃতীয় যেটা আমরা করব সেটা হচ্ছে গুনাহ ছাড়ার প্ল্যান করব। রমজানের আগে একটা কাজ খুব জরুরি, সেটা হলো তওবা করা। যেহেতু আমাদের হাতে একদমই আর সময় নেই, তো আমরা এখনই কিন্তু তওবাটা করতে পারি। তার জন্য নির্দিষ্ট কোনো সময়ের দরকার নেই, কোনো ওয়াক্তের দরকার নেই। যখনই মন হবে জায়নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে অঝরে কেঁদে কেটে যা করেছি জেনে না জেনে সবের জন্য আল্লাহর কাছে একটু কাঁদবো, মালিকের কাছে একটু চাইবো। মালিক তো রহমান, তিনি তো ক্ষমা করবেনই। তিনি যেন আমাদেরকে ক্ষমা করেন। আমরা এমনভাবে তওবাটা করব। তওবা মানে কি শুধুই মুখে আস্তাগফিরুল্লাহ বলা? না, তওবা মানে গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত। আমরা আজই লিখে ফেলবো দরকার পড়লে, বা মনে মনে দৃঢ় বিশ্বাস নেব যে আমরা কোন গুনাহটা এই রমজানে ছাড়বো। অনেকেই এই গুনাহটা আমরা খুব ইজিলি করে ফেলি বলা যায়। আমরা ভাবিও না এটা গুনাহ, আমরা করে ফেলি, কিন্তু খুব খাতারনাক একটা গুনাহ, সেটা হচ্ছে গীবত। এই গুনাহটা ছাড়ার আমরা চেষ্টা করব। আর চেষ্টা করব আমরা নামাজে অলসতা দূর করা, হারাম কন্টেন্ট দেখা, যে যেরকম যাই দেখি, চেষ্টা করব এই রমজান মাসে সেটা সম্পূর্ণভাবেই ছেড়ে দেবার। কিছু না হলে শুধু রমজানটার জন্যই ছেড়ে দিই, একটা হলেও ছাড়ুন, আল্লাহ আপনার চেষ্টা দেখবেন। চতুর্থ যেটা করব, দৈনিক রুটিন সেট করব। রমজান সফল করতে হলে রুটিন লাগবে। কি করব, কখন করব, কতক্ষণ করব, এটা মাইন্ডসেট লাগবে। আমরা কিন্তু প্রতিদিন একটা ভালো করে রুটিন না করলে কিন্তু আমরা এলোমেলো চলি। আমাদের সকালে যদি না একটা সঠিক রুটিন থাকে, তাহলে কিন্তু আমরা এলোমেলো চলি, যাতা কাজ করি। কিন্তু আমরা যদি রুটিন করে রাখি, অ্যাকর্ডিং টু রুটিন আমরা যদি কাজ করি, আমাদেরও কিন্তু একটা মাইন্ডসেট আলাদা হয়। তো আমরা চেষ্টা করব একটা সঠিক রুটিন ফলো করার। যেমন হালকা ফুলকা ফজরের পর 15 মিনিট কোরআন তেলাওয়াত করা, জোহরের আগে 5 থেকে 10 মিনিট দোয়া করা,
হাত তুলে আল্লাহর কাছে ইফতারের আগে 10 মিনিট ইস্তিগফার করা এবং এরপরে ইফতারের সময় একটা নেক্সট ভিডিওতে খাস এই বিশেষ করে রমজান মাসে দোয়া করার খাস সময়গুলো নিয়ে আমি একটা নেক্সট ভিডিও বানাবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকুন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওটি দেখে আপনারা আরও উপকৃত হবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। ইফতারের আগে 10 মিনিট ইস্তেগফার করব। ঘুমের আগে আত্মসমালোচনা করব নিজের সঙ্গে, নিজের ফ্যামিলির সঙ্গে। সারাদিন কি করলাম বা এই সারাদিনে কটা আমরা গুনাহ ছাড়তে পারলাম, কতটা ইবাদত করলাম, এইসব নিয়ে ছোট ছোট আমল বাট ব্রিং সাম বিগ চেঞ্জেস। একটা কথা মনে রাখুন, আমরা সবাই ভাবি পরের রমজানও থাকবো, কিন্তু কবরস্থান ভরা এসব মানুষে যারা ভেবেছিল আরও একটা রমজান পাবো, আজ তারা নেই। হয়তো এটাই আমাদের শেষ সুযোগ। এই রমজানকে স্রেফ আর একটা মাস বানাবেন না, এটাকে বানান আপনার জান্নাতের টিকিট। এবং নেক্সট ভিডিওতে বলবো যে আমরা রমজান মাসে কেন এত ইবাদত করব, রমজান মাসে ইবাদত করলে কি ফল পাবো, রমজান মাসের ইবাদতে এত উৎসাহী কেন হব আমরা। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। কমেন্টে লিখতে ভুলবেন না আপনাদের ভিডিওটি কেমন লেগেছে।